আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিস কিচেনে সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো বাইং মাছ দিয়ে নারিকেল ভুনা। আমাদের অঞ্চলে এই রেসিপিটি খুবই বিখ্যাত। এখানে আমি বড় সাইজের দুটো বাইং মাছ কেটে উপর থেকে ছালটা এভাবে ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু সামান্য লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা আমি কিভাবে করছি তো চলুন দেখে নিই। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতন তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল ব্যবহার করলাম। 2টি তেজপাতা টুকরো করে ছিঁড়ে দিয়ে দিলাম। প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাইং মাছ অনেকেই খুব পছন্দ করেন, আমার তো খুবই পছন্দ। নারিকেল দিয়ে ভুনা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা এই রান্নাটি একবার খেয়েছেন আশা করি তারা ঠিকই বুঝবেন কতটা টেস্টি হয়। আমাদের অঞ্চলে নারিকেল দিয়ে এই বাইং মাছের রেসিপি কিন্তু খুবই বিখ্যাত। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন, পেঁয়াজটা কিন্তু একটু লালচে হয়ে এসছে। এখন আমি এখানে 5 থেকে 6 টুকরো দারচিনি, 4-5টি এলাচ, 2-3টি লবঙ্গ এখানে দিয়ে দিলাম। দিয়ে দিব 1 টেবিল চামচের মতন আদা বাটা, 1 টেবিল চামচের মতন রসুন বাটা। ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিব। হালকা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিব। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন আমি 1 টেবিল চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচের মতন মরিচের গুঁড়ো। এখানে আমি একটু ঝালটা বেশি দিব, কারণ বাইং মাছে একটু ঝাল বেশি হলে খেতে টেস্টি হয়। আরো হাফ চামচের মতন দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। সামান্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখন মশলাটা নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটু 5 মিনিটের মতন কষিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এক টেবিল চামচের মতন আমি লবণ দিয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এই মশলার কাঁচা ভাবটা সরে না যায়। সামান্য একটু পানি দিয়ে দেব। এই যে দেখুন ভিউয়ার্স, এভাবে যখন মশলাটা কষানোর পরে পাশ থেকে তেল ছেড়ে দিবে তখন আমি নারিকেলটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি নারিকেল। নারিকেলটা কিন্তু আমি এখানে বেটে দেইনি, কোরানো নারিকেলটাই আমি দিয়ে দিব। দিয়ে দিব হাফ কাপের মতন। এভাবে কোরানোটা দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখন আমি আরো 2 থেকে 3 মিনিটের মতন এভাবে নারিকেল সহ আরো একটু ভাজা ভাজা করে নিব। এখন ঢাকনাটা একটু খুলে দেখি কি অবস্থা। আমি 1 মিনিটের মতন একটু ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন, অনেকটাই কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এই বাইং মাছ ভুনাটা একবার যে খাবেন সে আর ভুলতে পারবেন না, কথা দিচ্ছি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রান্নাটা আমার কিন্তু খুবই ফেভারিট। আমাদের বাসায় পছন্দ না করে এমন কেউ নাই। এখন আমি আরও 2-1 মিনিটের মতন একটু ঢেকে আস্তে আস্তে জালে কষিয়ে রান্না করব।
2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। ওয়াও, সেই রকম একটা সেন্ট এসেছে। পৃথিবীর যে দিক থেকে আমার রেসিপিগুলো আপনারা দেখে থাকেন, আমার পাশে থাকবেন আশা করছি। সবাই আমাকে সাপোর্ট করে যাবেন, একটি লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন ভিউয়ার্স, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। রান্নাটা হচ্ছে একটি আর্ট। আপনারা যে যেভাবে মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু মজার হবেই। হালকা যে পানিটা আছে এটা আমি এভাবে কষিয়ে একদম শুকিয়ে নেব। বাইং মাছ কিন্তু কাটার পরে হাত দিয়ে ধরলে একদম নরম তুলতুলে হয়, আর যখন রান্না করতে নেবেন তখন কিন্তু এভাবে শক্ত শক্ত হয়ে যায়। এই যে মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। এখানে আমি 1 মগের মতন পানি দিয়ে দিলাম। আরও একটু পানি লাগবে, প্রায় 1.5 মগের মতন আমি পানি দিয়ে দিয়েছি। মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিটের মতন। তো ভিউয়ার্স, ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পরে। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পরে। দেখুন ভিউয়ার্স, অনেকটাই কিন্তু ঝোলটা টেনে এসছে। আরও 3 থেকে 4 মিনিটের মতন আমার মাছটা রান্না করতে সময় লাগবে। এই যে আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এ পর্যায়ে এসে এখন আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিব। ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাই কিন্তু স্বাদটা অনেকটাই বাড়িয়ে দিবে। দেখুন কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আমি এভাবে একটু মাখাই রাখবো। আপনারা চাইলে একদম ঝোলটা টানিয়েও ফেলতে পারেন, কিন্তু এই বাইং মাছের এই নারিকেল ঝোলটা কিন্তু খুবই মজার। এই গ্রেভিটাই কিন্তু বেশি মজা লাগে ভাত দিয়ে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়ামি দেখতে, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার মন জয় করবে। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে ফিরে আসব আপনাদের মাঝে। আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে চাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।